হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তৃতীয়বারের জন্য নিট 2024-এর যে রেজাল্ট সেটা আজকে একটু আগেই ঘোষিত হয়েছে এনটিএ। তোমরা প্রত্যেকে এনটিএর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রত্যেকের যে রিভাইজড স্কোর কার্ড সেটা দেখতে পারো এবং ডাউনলোড করতে পারো। সুপ্রিম কোর্টের নির্দেশে ফিজিক্সের অ্যাটম যে কোশ্চেনটা, সেই কোশ্চেনের এনটিএ বলেছিল দুটো অ্যান্সার হবে, কিন্তু সেই দুটো অ্যান্সারের জায়গায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে যে কোনো একটা অ্যান্সার হবে। তো সেই অ্যান্সার যে কোনো একটা হলে প্রায় 4 থেকে 4.5 লক্ষ স্টুডেন্টের যে টোটাল নাম্বার তার উপরে প্রভাব পড়বে এবং প্রত্যেকের র্যাঙ্ক কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। 4 থেকে 4.5 লাখ স্টুডেন্টের নাম্বার এফেক্ট হয়েছে, মার্কসের এদিক ওদিক হয়েছে এবং র্যাঙ্কেরও কিন্তু প্রচুর ওঠানামা হয়েছে। যাই হোক, তোমরা এখনই এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে তোমাদের রিভাইজড স্কোর কার্ড দেখো কত কি ডিফারেন্স হলো না হলো। খুব শিগগিরই কাউন্সেলিং হয়তো শুরু হবে। যাক, এই যে রেজাল্ট, এখানে দুটো জিনিস পাওয়া গেছে। সেটা হচ্ছে কোয়ালিফাইং যে মার্কস, জেনারেলদের 164 থেকে কমে হয়েছে 162, এবং এসসি এসটি ওবিসির যে কোয়ালিফাইং মার্কস, সেটা নতুন যে মার্কস হয়েছে সেটা হচ্ছে 127। একটা জিনিস বুঝতে পারছো, কোয়ালিফাইং মার্কস যদি চেঞ্জ হয়ে যায় বা কমে যায়, অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে। এছাড়া ধরো দেশের বাইরে পড়তে যেতে চাও, তারাও কিন্তু অনেক বেশি সুযোগ পেয়ে যাবে। যাই হোক, এই যে র্যাঙ্কের হেরাফের বা নাম্বারের যে হেরফেরা হলো, এতে করে অল ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল কাট অফ কী হবে বা এতে কাট অফের মধ্যে কি প্রভাব পড়বে, এই সম্বন্ধে আমি সামনের দিন ভিডিও নিয়ে চলে আসব। আপাতত এই মুহূর্তের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ খবর, যে রিভাইজড নিট 2024-এর যে রেজাল্ট সেটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। তোমরা তোমাদের যে স্কোর কার্ড সেটা সেখানে যাও এবং ডাউনলোড করে নাও এবং দেখে নাও তোমাদের আগের কত র্যাঙ্ক ছিল আর এখনের যে র্যাঙ্ক কত হয়েছে, সেটা তোমরা তাহলেই বুঝতে পারবে। তো আজ এ পর্যন্তই। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আসছি নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তো সবাই মন দিয়ে পড়াশোনা করো, 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে। সবাই খুব ভালো থেকো। এখন টাটা।